আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার সামনে কিন্তু দুইটা ব্রেক অয়েল দেখতে পারতেছেন। তো একটা কিন্তু .4 এবং একটা কিন্তু .3। তো আসলে দুইটার পার্থক্য অনেকে জানতে চান, তো আমি আসলে দুইটার পার্থক্যটা একটু বোঝাবো আপনাদেরকে। যেমন .3টাকে দিয়ে শুরু করি। .3টা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা ব্রেক অয়েল। নর্মাল বলতে হচ্ছে যেটাতে এবিএস নাই সেটার জন্য কিন্তু এটা পারফেক্ট বা চলে, কোনো সমস্যা নাই। এবং এটা হচ্ছে .4। তো .4টা হচ্ছে মূলত আপনার কি বলে এবিএস ব্রেকের জন্য, বা এইটার যে তেলটা, এটা কিন্তু মানে এটার যে ধারণ ক্ষমতা বা এটা যে ওয়েটটা নিতে পারে, সেটা কিন্তু অনেক বেশি। যেমন হচ্ছে আপনার ব্রেক যখন আপনি ইউজ করেন তখন কিন্তু আপনার হচ্ছে ব্রেক অয়েলটা গরম হয়, এবং গরম হওয়ার কারণে কিন্তু সেটা টেম্পারটা আস্তে আস্তে কমে যায়। তো মূলত .3টা যতটুক টেম্পার সহ্য না করতে পারে তার থেকে বেশি কিন্তু সহ্য করতে পারে .4টা। তো এই জন্য এবিএস বাইকে অনেকে আমরা দেখি যে লোকালে বা অনেক জায়গায় ভুল করে তারা .3 নিয়ে নেয়, বা এমনি খোলা বাজারে যে .3 গুলা পাওয়া যায় ইয়ামা ছাড়া, সেগুলা ইউজ করে। তো আসলে এইটা ইউজ করলে কিন্তু এবিএস বাইকের জন্য খুবই বিপদ, এবং এইটা কিন্তু এবিএস বাইকের জন্য পারফেক্ট। এবং নন এবিএস যারা বাইক আছে তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারবেন, কোনো ক্ষতি নাই। বাট যাদের এবিএস বাইক আছে তাদের কিন্তু অবশ্যই .4টা ইউজ করতে হবে, এবং যারা এই নন এবিএস বাইক তারা কিন্তু .3 ইউজ করলে কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে আসলে তফাৎ। এটার হচ্ছে আপনার টেম্পারটা কম নিতে পারবে, টেম্পারেচারটা, এবং এটার কিন্তু টেম্পারেচারটা অনেক বেশি নিতে পারবে, যার কারণে কিন্তু এটার দাম একটু বেশি। এবং এই অয়েলটা কিন্তু এবিএস এর জন্য পারফেক্ট। ধন্যবাদ সবাইকে।